গুন্ডিচা মন্দিরে জগন্নাথের মাসির বাড়িতে রথযাত্রা দেখতে গিয়ে যা হলো সেটা আর কি বলবো। তো তোমরা আগের ভিডিওতেই দেখেছো আমরা রথে গেছিলাম, কিভাবে বাড়ি ফিরেছি সেটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি জানিয়েছি। তো দেখো আজকে হচ্ছে রথের পরের দিন। তো আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটু বেরিয়েছিলাম, কারণ বেরিয়েছি হচ্ছে একটা কাজটা হলো যে আমার জুতো তো চলে গেছে জানোই রথে। আমার মায়ের জুতো, দুজনের জুতোই রথে কি বলবো যে ছিঁড়ে গেছে আর হারিয়েও গেছে আমার জুতো। তো সেই কারণে জুতো কিনতেই গেছিলাম, কিন্তু বিশ্বাস করো এখানে না একটাও ভালো জুতোর দোকান পাইনি খুঁজে। অগত্যা এই জুতো দোকান, ওই জুতোর দোকান, দুটো জুতোর দোকানই ছিল। তো পছন্দ একটাও জুতো হচ্ছিল না, তবুও কী করব, লাস্ট পর্যন্ত না পছন্দ হওয়া জুতোই নিতে হলো আর কি। কিন্তু জুতোর দোকান একটাও খুঁজে পাইনি, কী জানি না কেন। অনেকটাই ঘুরেছি, স্বর্গদ্বার থেকে পুরো মার্কেট সব জায়গায় ঘুরেছি, কিন্তু দুটো জুতোর দোকান ছাড়া আর কোনো জুতোর দোকান দেখতে পাইনি। তাই একটা জুতোর দোকান থেকেই জুতো কিনে নিলাম। আর এদিকে একটুখানি হেঁটে হেঁটে মানে কি বলবো, আগের দিন তো পা ব্যথা হয়েই গেছিলো, আর পরের দিন মানে আজকেরও এই জুতোর জন্য এতক্ষণ ধরে হাঁটতে হলো। তো আজকে যাব হচ্ছে গুন্ডিচা মন্দিরে রথ দর্শন করতে, যেহেতু আগের দিন দর্শন করেছিলাম বলরাম আর সুভদ্রার রথ, কিন্তু প্রভুকে দর্শন করা হয়নি। তাই আজকে যে যাবো ভেবেছি প্রভুর কাছে। তো এই যে দেখো আজকে আমাদের দুদিন নিরামিষ হয়েছে, আজকে তাই আমিষের জন্য এখানে কত বড় বড় পার্শে মাছ নিয়ে এসছে, আর নিয়ে এসছে কাতলা মাছ। এই কাতলা মাছ আর পার্শে মাছের ঝোল হবে আর কি। আর এই দেখো আমার মেয়ে আর আমার ভাই দুজনে মিলে খেলা করছে আর এই করছে, আর আমার মাসি এখানে রান্না করছে। আমার বড় মেয়েও অসুস্থ, তাই তাকে নিয়ে আজকে রথ দেখতে বেরোবো। মানে সে হাঁটতে পারে না, মানে সুস্থ না আর কি, হাঁটতে ভীষণই কষ্ট হয়, তাও কষ্ট করে আজকে বেরিয়েছে রথ দেখতে, যদি একটু দেখতে পায় আর কি। তো এই যে দেখতে পাচ্ছ আমার মেসো, এই বড় মেসো বলতে গেলে আমার বাবা সমান আর কি। তো আমরা সবাই মিলে মেসোকে নিয়ে রথ দেখতে যাচ্ছি, যেহেতু ভেবেছিলাম যে কালকে মেসো যেতে পারিনি, আজকে গিয়ে যদি রথটা দর্শন করতে পারি, কিন্তু মানে এতটাই ভিড় ছিল রাস্তায় যে সাহস আর হয়নি মেসোকে নিয়ে রথ দেখতে যাওয়ার। তো দেখো এখানে যেতে যেতে হঠাৎ একটা রথ দেখতে পাই, এখানে সবাই মিলে রথের দড়ি ধরে নিলাম, কারণ ওই রথের দড়ি তো ধরা সম্ভব নয়, কারণ সেখানে প্রচুর ভিড়। তো এইখানে রথের দড়ি ধরে আমরা একটু জগন্নাথের প্রসাদ পেয়ে নিলাম। আর এই যে দেখো এখানে একটা কালো গরুও দাঁড়িয়েছিল, আমার মেয়ে বারবার বলছে মা দেখো মা দেখো, সেটাই দেখছিলাম। আর এই যে দেখো আমার মেসো রথের দড়ি ধরে নিল, মাঝ রাস্তায় গিয়ে আর যেতে পারেনি আর কি। তো এই যে দেখো আমরা চলে এসেছি এখানে হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরের সামনে। ভেবেছিলাম একটু দর্শন মানে ভেতরে ঢুকবো, কিন্তু ভেতরে আর ঢোকা হয়নি, কারণ ওইখানে লেট হয়ে যাচ্ছিলো, আর বিশেষ করে একটাও মানে গাড়ি চলছিল না আর কি, হেঁটেই যেতে হতো। কিন্তু অনেক কষ্ট করে একটা টোটোর ব্যবস্থা করে হাফ রাস্তা অবধি যাওয়া হয়েছে। হাফ রাস্তা অবধি যাওয়ার পর আর মেসো পায়ে হেঁটে যেতে পারেনি, সেখান থেকেই রিটার্ন করেছে। তার সাথে আমার মেয়েও চলে গেছে আমার মাসির সাথে। তো আমরাও ভেবেছিলাম চলে যাব এত ভিড় দেখে, কিন্তু ওই যে জগন্নাথ ঠিক টেনে নিয়ে গেছে। তো এই যে চলে এলাম প্রভুর দর্শনে। আর বিশ্বাস করো ওদিকে হচ্ছে বলরাম আর সুভদ্রার রথ ছিল, আর জগন্নাথের রথের পাশ দিয়েই সবাইকে ঢোকাচ্ছিল। মানে প্রভুর এতটাই লীলা আর কি, যে ওই দুটো রথ যেহেতু আমরা দর্শন করেছি, এই রথটা আমাদের দর্শন করা হয়নি, তাই এই রথের পাশ দিয়ে সবাইকে প্রবেশ করাচ্ছিল। তো এই যে দেখো প্রভুর দর্শন পেয়ে গেলাম। তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই যে প্রভুর চোখটা দেখা যাচ্ছে এখান থেকে। আর রং তো অর্ধেক উঠেই গেছে, কালো রং প্রভুর উঠে গিয়ে মানে কালি ঝুলি সব উঠে গেছে, একদম ছোট বাচ্চার মতন লাগছে প্রভুকে। তো সেখান থেকেই যতটা পেরেছি দর্শন করে নিয়েছি, ভেতরে অতটা ঢুকিনি, কারণ সেইবারে ভেতরে ঢুকে আর বেরোনো মুশকিল হয়ে যাচ্ছিলো। তাই সাইড দিয়ে যতটুকু দর্শন করতে পেরেছি ততটুকুই খুব আনন্দ পেয়েছি। তো চলো এবার বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও।